ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটা পর্বে। আজকের পর্বে রয়েছে তেলাকুচা পাতার কুচি শাক ভাজি রেসিপি। এতদিন আমি তেলাকুচা শাকের যে কয়টা রেসিপি দেখিয়েছি তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং লোভনীয় হতে যাচ্ছে এই রেসিপিটা। চলুন আজকের এই রেসিপিতে পর্বে কী কী রেখেছি তা দেখে নিই। এখানে কিছু তেলাকুচা শাক কুটে নিয়েছি, এগুলাকে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এবার এগুলাকে আমি দা দিয়ে কুচি কুচি করে নিচ্ছি। এই রেসিপির জন্য শাকটাকে অবশ্যই কুচি করে নিতে হবে। কুচি করে নিয়ে আমি একটা পাতিলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এবার কিছু আলু কুচি করে রাখা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আছে এগুলাকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। একটা বাঁশের কাঠি দিয়ে আমি এগুলাকে নেড়ে ছেড়ে দেবো, উল্টে পাল্টে দেবো ভালোভাবে যেন সব কিছু সিদ্ধ হয়। আবারও ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2-3 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার শাক এবং আলু দুটোই প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি একটু দেখে নিচ্ছি আলুটা কেমন সিদ্ধ হয়েছে। এরপর যে আমি কয়টা কাঁচামরিচ ছেঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব শাকের সাথে। আর সামান্য সময় আমি এগুলোকে পানি টানিয়ে নিচ্ছি। এক্সট্রা যে পানি রয়েছে, যদিও শাক এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, পানিটাকে শুকিয়ে শাকটাকে জর্জরে করে নিলাম। এবার কড়াইয়ে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। অল্প কিছু কালো জিরা দিয়ে দিলাম, এটা শাকটাকে বাড়িয়ে দেবে। এবার ভেজে নেওয়া হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচিতে। ভালোভাবে এভাবে কাঠির সাহায্যে নাড়তেছি, উল্টিয়ে পাল্টিয়ে, যেন প্রতিটা শাকের গায়ে গায়ে লেগে যায়। গত সপ্তাহে আমি শাক ভাজির যে রেসিপিটা দিয়েছিলাম তার চেয়েতেও আজকের ভাজিটা বেশি ইফেক্টিভ এবং মজাদার হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করবেন। এটা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী একটা শাক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।